আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ওয়েল গ্রেসড অলমাইটি। বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে প্র্যাকটিস সেশন, সেটা হচ্ছে যে কিভাবে একটা ছোট্ট সেন্টেন্সকে আমরা অনেক বড় করতে পারি এবং একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা সহজেই শত শত হাজার হাজার সেন্টেন্স নিজেরা মেক করতে পারি, যেটা আমাদের স্পোকেন ইংলিশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়েট এবং অ্যাজ ইয়েট। ইয়েট এবং অ্যাজ ইয়েট দুইটার মানেই হচ্ছে এখন পর্যন্ত অথবা এখনো। তবে আপনাকে মনে রাখতে হবে যে আমরা ইয়েট কোথায় বসাবো এবং অ্যাজ ইয়েট কোথায় বসাবো। ইয়েট এবং অ্যাজ ইয়েটের মেইন ডিফারেন্সটা কোথায় সবসময় মনে রাখবেন যে ইয়েট বসে অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে। অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে। কিন্তু অ্যাজ ইয়েট বসে সবসময় সেন্টেন্সের শেষে। অ্যাজ ইয়েট বসে সবসময় সেন্টেন্সের শেষে। চলুন আমি এক্সাম্পল দিয়ে প্রতিটা সেন্টেন্স নিখুঁতভাবে আপনাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আপনারা সহজেই পরবর্তীতে এরকম শত শত সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারুন। দেখেন, আমি যদি বলি যে আমি এখনো খাইনি, আমি এখনো খাইনি, আই হ্যাভেন্ট ইয়েট ইটেন, আই হ্যাভেন্ট ইয়েট ইটেন। অথবা আমরা বলতে পারি আই হ্যাভ নট ইয়েট ইটেন, তার মানে আমি এখনো খাইনি। এই সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাজ ইয়েট দিয়ে বলি তাহলে হবে আই হ্যাভেন্ট ইটেন অ্যাজ ইয়েট, আই হ্যাভেন্ট ইটেন অ্যাজ ইয়েট, মানে আমি এখনো খাইনি। যদি বলা হয় যে তুমি এখনো দেখনি, তুমি এখনো দেখনি, কেমনে বলতে পারি? ইউ হ্যাভেন্ট ইয়েট সিন, ইউ হ্যাভেন্ট ইয়েট সিন, মানে তুমি এখনো দেখনি। এটাকে যদি আমরা অ্যাজ ইয়েট বলি, ইউ হ্যাভেন্ট সিন অ্যাজ ইয়েট, ইউ হ্যাভেন্ট সিন অ্যাজ ইয়েট, মানে তুমি এখনো দেখনি। যদি বলা হয় যে আমি এখনো টাকা পাইনি, আমি এখনো টাকা পাইনি, কিভাবে বলবেন? আই হ্যাভেন্ট ইয়েট গট মানি। এ জায়গায় আপনি গটেনও ইউজ করতে পারেন। আই হ্যাভেন্ট ইয়েট গট অথবা গটেন মানি। অ্যাজ ইয়েট ডে যদি বলি কেমন হবে? আই হ্যাভেন্ট গট মানি অ্যাজ ইয়েট, আই হ্যাভেন্ট গট মানি অ্যাজ ইয়েট, মানে আমি এখনো টাকা পাইনি। তুমি এখনো চাকরি পাওনি, ইউ হ্যাভেন্ট ইয়েট গট জব, ইউ হ্যাভেন্ট ইয়েট গট জব, মানে তুমি এখনো চাকরি পাওনি। যদি আমরা অ্যাজ ইয়েট দিয়ে বলি, ইউ হ্যাভেন্ট গট জব অ্যাজ ইয়েট, ইউ হ্যাভেন্ট গট জব অ্যাজ ইয়েট। যদি বলা হয় যে বাবা এখনো বাড়িতে আসেনি, বাবা এখনো বাড়িতে আসেনি, এক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাভ না ইউজ করে আমরা হ্যাজ ইউজ করব। কেন হ্যাজ ইউজ করব? কারণ বাবা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। কি হবে? ফাদার হ্যাজেন্ট ইয়েট কাম অ্যাট হোম, ফাদার হ্যাজেন্ট কাম, ফাদার হ্যাজেন্ট ইয়েট কাম অ্যাট হোম, বাবা এখনো বাড়িতে আসেনি। অথবা বলতে পারি ফাদার হ্যাজেন্ট কাম অ্যাট হোম অ্যাজ ইয়েট, ফাদার হ্যাজেন্ট কাম অ্যাট হোম অ্যাজ ইয়েট, বাবা এখনো বাড়িতে আসেনি। বন্ধুরা, আশা করি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। আপনারাও যদি নিয়মিত এভাবে প্র্যাকটিস করেন অবশ্যই মুহূর্তের ভিতরে শত শত সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনি শিখবেন কম, প্র্যাকটিস করবেন বেশি, তাহলে আপনি স্পোকেন ইংলিশের জন্য ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ আপনার দ্বারা কোনোভাবেই ভালো করা সম্ভব না। তো বন্ধুরা, সবার জন্য শুভকামনা। আপনারা এভাবে বলতে থাকুন এবং নিজের শিক্ষার ভান্ডারটাকে এনরিচ করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।